ঠিক আছে আব্বা। ফকিন্নির বাচ্চা, সম্পত্তি দেখা জিব্বা লক লক করতেছে না? সম্পত্তি ভোগ করার শখ হয়েছে, একটা জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। সিসি শাশুড়ি আম্মা, এটা আপনি কি কইতেছেন? আমার যদি কিছু হয় তাহলে তো আপনার মাইয়া বিধবা হয়ে যাবো। এটা আপনার ভালো লাগবে কোন দিকে? আর আপনি শাশুড়ি আমার এগুলো কথা শুনতেছেন কেমনে? পাপ লাগবে আপনার, পাপ। বড় বড় কথা ছাড়া তুমি আর কিছু জানো? আমার যদি রাগ ওঠে না, আমি তোকে কোপায় মারবো। এই বাড়িতে থাকার শখ হচ্ছে না? থাকবি, থাক। কিন্তু থাকবি কেমনে জানিস? চাকরের মতো। ফকিন্নির বাচ্চারা সবসময় ফকিন্নি। ঠিক বলছো মা, চল। ঠিক বলছো। দিনের বেলায় যেমন মতো হেমনা রাখেন, রাইতের বেলা তো আপনার মায়ের লগে থাক। তোমরা এখন ওকে বাসা থেকে তাড়াইতেছো না কেন মা? মানে তুমি আর বাবা দুজনে মিলে কি ডিসিশন নিয়েই ফেলছো যে ওর সাথে আমাকে সংসার করাবা? আর দূর পাগল, ওর সাথে কেন তুই সংসার করবি? আমি তো চাইলে এখন ওকে বের করে দিতে পারি। তাহলে বের করতেছো না কেন? আরে আগামী 1 মাস আমাদের কাজের লোকটা থাকবে না, ওকে দিয়ে সারা বাড়ির কাজ করা। দেখবি ও পাগল হয়ে নিবে। তার মানে 1 মাস ওকে আমার সহ্য করতে হবে? কামের কাছে খালি বউ 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 করে, অসহ্য লাগে। আর দূর, সহ্য করবি কেন? ইচ্ছা মতো গালাগাল করবি, যা ইচ্ছা তাই ব্যবহার করবি। দেখবি ও এমনি বুঝে গেছে ও তোর যোগ্য না, আর ও এমনি চলে যাবে। একটা কাজ করি না, রাতে বেলা যখন ঘুমাবে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। হ্যাঁ, খবরদার এই কাজ বুঝি করিস, পুলিশ এসে সবগুলোর মাথায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। কেন নিবে? আমি আমার স্বামীকে বিষ খাইয়ে মারবো না বালিশ চাপা দিয়ে মারবো, সেটা আমার ব্যাপার। ও ও বউ, শুনতাছো? ওই যে শুরু হয়ে গেছে। বউ, এখন যে আচ্ছা মতো গালাগালি করবি, মুখে যা আসবে, কোনো দিক তাকাতে হবে না। তুই আগে যা, আমি আসতেছি। ও বউ। এই কি সমস্যা, এরকম চিলাইতেছো কেন সারের মতো? আমার কইতেছিলাম কি, অনেক রাইত হয়ে গেছে গা, ঘুমাইবা না?